হ্যালো হ্যালো, কেমন আছো নীলা? কে বলছেন প্লিজ? কেমন আছো নীলা? আমাকে চিনতে পারছো না? অজানা নাম্বার তো, তাই কিছু বুঝতে পারছি না। এ জীবনে এত তাড়াতাড়ি ভুলে গেলে আমায়? নীলা, কথা ছিল আমরা সুখে দুঃখে একসাথে থাকব, জীবনের যে কোনো অবস্থায় একে অপরকে ভুলে যাব না। কে তুমি? শুভ্র? কেমন করে আমার ফোন নম্বর পেলে? আমি তো প্রতিদিন তোমার কথা ভাবি। শুনেছি তুমি ঢাকা থেকে অনেক দূরে চাকরি করো। আমাকে তাহলে তোমার মনে পড়ে? কেমন আছো শুভ্র? আমিও একই প্রশ্ন যদি তোমাকে করি। সত্যি বলবো না মিথ্যে বলবো? মিথ্যা দিয়ে তো আর জীবন আর বেশি দূর চলে না নীলা। বাস্তবে ভালো নেই শুভ্র। কেন ভালো নেই? শুনেছি তোমার লাল গাড়ি, বাড়ি, সুদর্শন পাত্র দেখে তাড়াতাড়ি বিয়ে করলে, আমার জন্য বার শুইতে পারলে না। তোমার তো অনেক সুখে থাকার কথা। শুভ্র, একদিন কলেজে বলেছিলে একটি কথা, তোমার কি মনে আছে? তোমার সাথে তো কত কথাই তো এ জীবনে বলেছি, কোনটি তুমি মনে রেখেছ? কি করে জানবো বলো? তার মধ্যে অনেক গুরুত্বপূর্ণ একটি কথা বলেছিলে, যা আমার জীবনে তোমার সেই কথা সত্যি বলে প্রমাণিত হলো। কি কথা? প্লিজ বলো না নীলা, ভীষণ জানতে ইচ্ছে হচ্ছে। যে কথা তোমার জীবনে ধ্রুব তারার মতো সত্যি হয়ে গেল। মনে আছে একদিন গোধূলিতে কলেজে তুমি বলেছিলে? প্লিজ বলো না নীলা, জানতে ভীষণ ইচ্ছে করছে সেই কথাটি। বলেছিলে তুমি, রাতের অন্ধকার কালো না মানুষের মন বেশি কালো? কোনটি বেশি কালো? আমার এই কথাটি এখনো মনে রেখেছো নীলা? হ্যাঁ শুভ্র, এটাই যে আজ আমার জীবনে চরম সত্যি হয়ে দাঁড়িয়েছে। তাই? সত্যি বলছো? তুমি আরও বলেছিলে, রাতের অন্ধকার ক্ষণস্থায়ী, কখনো জ্যোৎস্না রাতে বা পূর্ণিমার সুন্দর চাঁদ অন্ধকারে আলোকিত করে, কিন্তু মানুষের মন কালো হলে সে মন আর আলোকিত করা যায় না। সে মন বড়ই জটিল। কেন আজ 5টি বছর পর একথা বলছো? আমি তো ভেবেছি তুমি মান্নাদের সেই খালজুই গানের মতো, তুমি সুজাতা আর লাখপতির স্বামী তোমার। এসবের মাঝে তুমি ভুলে গেছো সব কিছু। প্রেম ভালোবাসা ঐশ্বরিক এবং অর্থের মাপকাঠিতে যে মাপা যায় না, এটা আজ হাড়ে হাড়ে টের পাচ্ছি শুভ্র। আজ একটি গানের কথা ভীষণ মনে পড়ছে আমার। কোন গানটি নীলা? ভুল সবই ভুল, এই জীবনের পাতায় পাতায় যা লেখা সে ভুল, ভুল সবই ভুল। নীলা, তোমার গলার সুরটি সে আগের মতোই মিষ্টি আছে। মনে আছে উত্তরপাড়ার ছেলেরা ক্লাবের অনুষ্ঠানে তোমার গান শুনবে বলে কত ভিড় করত, আর তুমি তোমার গানের সুর দিয়ে সবাইকে পাগল করে দিতে। কত সোনার মেডেল পেয়েছো। কি গর্বের আর সম্মানের মানবী তুমি। তা তোমার প্রিয়তম তোমার গান খুব পছন্দ করে, তাই না? হ্যাঁ শুভ্র, তবে কিভাবে যে বলি তোমাকে বুঝতে পারছি না। ও আজ পর্যন্ত আমার একটি গানের লাইনও শুনতে চায় না। তুমি কি আগের মতো ভোরবেলাতে গানের রেয়াজ করো? হ্যাঁ করি, বারান্দাতে আর ছাদে, আর যখনও বাড়িতে থাকে না। তোমার গান কি তোমার শ্বশুরবাড়ির লোকেরা খুব পছন্দ করে? আর তুমি কি তাদের সেই পুরনো দিনের গানগুলো শোনাও? হ্যাঁ শোনাই, তবে শ্রোতা হচ্ছে বৃক্ষ, প্রাণী ও ইটকাঠের ফার্নিচার। বলো কি তুমি? এত প্রতিভাবান শিল্পী কোথায় হারিয়ে গেলে? মানুষ তোমার গান শোনার জন্য এক সময় লাইনে দাঁড়িয়ে
অডিটোরিয়ামে প্রবেশ করত, তোমার কি সব মনে আছে নীলা? হ্যাঁ শুভ্র, আর বলো না, সবই যে আজ স্বপ্ন মনে হয় আমার কাছে। কারণ আমি এখন চার দেয়ালে বন্দি একটি প্রাণী মাত্র। কি বলছো নীলা? সবই ভালোবাসার অভিশাপ। যে গান দিয়ে তুমি আমায় ভালোবেসেছিলে, সে গান আজ আমার জীবনে কাল হয়ে দাঁড়িয়েছে। তুমি কি আজও গুনগুন করে রবি ঠাকুরের তোমার সে প্রিয় গানটি গাও, পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে? গানটিকে একটু শোনাবে প্লিজ? শুভ্র, আমার ভীষণ কান্না পাচ্ছে। গানের কথা আর বলো না প্লিজ। আমি তো প্রতিদিন তোমার গান অডিওতে শুনি। তোমার গান আমাকে শক্তি যোগায়। শুধু তুমি আমার সাথে আছো। এবার এবার তোমার কথা বলো শুভ্র। আমি তো একাই আছি, জীবন চলে যাচ্ছে তোমার পথ চেয়ে। বলো কি, তুমি বিয়ে করনি? যা সত্যি তাই বলছি, তুমি ছাড়া আর কাউকে যে ভালো লাগে না। তোমার কি সেই গানটি মনে আছে? আমার অনুরোধে খুব গাইতে। কোন গানটি? যে ছিল আমার স্বপ্নচারিণী গানটি আবার একটু গাও প্লিজ। যে ছিল আমার স্বপ্নচারিণী, তারে বুঝিতে পারিনি, তারে বুঝিতে পারিনি। শুভ্র, তুমি কাঁদছো? কেন কাঁদছো শুভ্র? দেখো দেখো, আমি এখনো তোমার কত কাছে। না, একটু চোখে পানি এসে পড়েছে, আর হৃদয়টা কেমন হাহাকার করছে। এই যেন শূন্যতা অনুভব করছি। শুভ্র, তুমি সেই আমার আগের শুভ্রই আছো। মনে হচ্ছে তুমি সেই আগের মতোই আমাকে ভালোবাসো। আমার যেন মনে হচ্ছে আমি অনেক বড় অপরাধী। কেন এ কথা বলছো? তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। তবে তুমি গত 5টি বছর আমার কোনো খোঁজ খবর নাওনি কেন নীলা? আমি অনেক চেষ্টা করেছি শুভ্র, কিন্তু স্বামীর বাড়ি থেকে এই বন্দি জীবনে কারোর খোঁজ নেওয়া কত যে কষ্টের ব্যাপার, সে বিষয়টি বুঝতে পারো না তুমি। ঠিক আছে নীলা, তুমি যা ভালো বুঝেছো তাই করেছো। শুভ্র, তুমি কি অভিমান করেছো? অভিমান করলে তুমি কি করবে বলো? আর না করলে কি হবে? তুমি এত ফ্রাস্ট্রেটেড হয়ে যেও না শুভ্র। তুমি যে আমার অনুপ্রেরণা শুভ্র। কি বলো? আমি অনুপ্রেরণা হলে তো তুমি আমার থাকতে নীলা। আমি তো তোমারই আছি। কি বলো নীলা, তুমি তো এখন আরেকজন ঘরণী। মনে রাখবে আজ আমার একটি কথা। কি কথা নীলা? কোনো মানুষকে দেহ দিলেই যে মন দেওয়া হয় না, এটা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। হয়তো সে আমার স্বামী, কিন্তু সে আমার মনের মালিক নয় শুভ্র। এগুলো কি বলছো নীলা? যা সত্যি তা বলতে পারাটা তো অনেক মনোবলের কাজ। আর সত্যিটাই বললাম তোমাকে। তুমি সেই আগের কথা গুলোর মতোই বলছো নীলা। আমি যে আজও আমার স্বামীকে মন দিতে পারিনি শুভ্র। তাহলে তোমার মনের মালিক কে? জানি না, হয়তো আরেকদিন তোমার এই প্রশ্নের উত্তর দেব। তোমাকে দেখতে ভীষণ ইচ্ছে করে নীলা, দেখা হবে কি? কেন নয়, বাবার বাড়ি গেলে তোমার সাথে আবার দেখা হবে। তাই হবে নীলা। আজ বিদায় নেব শুভ্র। যাবার বেলায় একটা অনুরোধ করব নীলা। কি বলো? একটি গান শোনাবে কি প্লিজ? মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন